আসেন বা ফেরানো জন তরুণেরা, এই যুবকেরা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হুজুরকে মারার জন্য কাকে খুঁজছে? ওই সমাজে সব থেকে বড় জাদুকার জয়পালকে আমন্ত্রণ করবে, জাদুকারকে ডাকবে গরিবে নওয়াজকে মারার জন্য, যেমন এখন আমাদেরকে ডাকে। এই নওজোয়ান তরুণেরা ইতিহাস পড়ে পড়ে এই পরিকল্পনা, জালিমদের পরিকল্পনা, এটা আমাদের কাছে নতুন আর মনে হয় না। তারা তো এখন এই পরিকল্পনা করছে, কিন্তু আজ থেকে হাজার শত শত বছর আগে ওরা যা পরিকল্পনা করেছিল এর থেকে হাজার গুণ বেশি কঠিন ছিল। ঠিক না বেটি? তখন পার হয়ে চলে এসে তোরা তো সামান্য মানে মশা কামড়ের মতো কামড় দিচ্ছিস, এতে ইমানদারদের এক চুল পরিমাণ যায় আসে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গরিবে নামাজকে মেরে দেবে, আল্লাহর ওলিকে মিটিয়ে দেবে। জয়পালকে দাওয়াত করতে গেল, জয়পাল তাকে যখন দাওয়াত করতে গিয়েছে, জয়পালের কাছে যখন যায় দেখে জয়পাল আকাশের উপরে, জয়পাল মাটির উপরে ভাসমান অবস্থায় জয়পাল বসে রয়েছে। নিচে কোনো টাকা নেই, নিচে কোনো সাহারা নেই। এমন করে যারা গেল জয়পালকে দাওয়াত করতে, তারা দেখে অবাক হয়ে গেল। আজকে রে ওই দরবে খাজা মঈনুদ্দিনের দিন শেষ হয়ে গেল, কারণ এর এত ক্ষমতা, কোন সাহারা ছাড়া মাটির উপরে বসে আছে আর সে ধ্যানে মশগুল রয়েছে। তারা ভাবছে এবারই শেষ খেলা, বুঝলে কি গো? আমাদের লোকেরা ভাবে না যে 10টা গুন্ডা ভাড়া করেছি, সবার হাতে বোম দিয়েছি, বন্দুক দিয়েছি, আর মাত্র একাত ইনজামুল চিশতি ও আজকেরই শেষ। এই ঠিক ভাবে কি ভাবে না? এর আগেও কত ভেবেছে, এতজন ভাড়া করেছি, ও তো একা, মেরে দেবো শেষ, মানে ওর খেল খতম। এখন নেতা পাঠিয়ে দিয়েছে গুন্ডা চালাওয়ালা ভাড়া করে, এখন জয়পালকে টাকার জন্য পাঠিয়ে দিয়েছে। ওরা এবারে ভাবছে যে না, এই ভাসমান অবস্থায় রয়েছে, এটা তো বিরাট বড় কেরামতি, ঠিক না বেটি? আজকে রে ওর শেষ, খাজা মঈনুদ্দিনের আজকেরই তার শেষ দিন, আর রক্ষা করতে পারে। আসেন মা ফেরানো জন তরুণেরা, জয়পালকে বারে আমন্ত্রণ করে রাজার বারে নিয়ে আসলো। জয়পাল রাজার বারে হাজির হয়ে গেল। রাজা পিতেরা চৌহান এবারে বলছে, এ বাবা জয়পাল, এই ভারতের জমিনে মানুষেরা মুসলমান হয়ে যাচ্ছে, দিন দিন মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এ জয়পাল, তোমাকে এটা দেখতে হবে। জয়পাল বলল, আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। জয়পাল রাজি হয়ে গেল, ডিল কমপ্লিট হয়ে গেল। খাজা হুজুরের দরবারে চলে যেতে লাগলো। খাজা হুজুর তিনি আল্লাহ দ্বারে মশগুল রয়েছে বাবা। জয়পাল পিছন দিকে গেল, খাজা হুজুরকে মেরে দেবে। জয়পাল যখন টোটো করে খাজা হুজুরের কাছে দিয়ে যখন চলে গেল, খাজা হুজুর একবারও চোখ খুলে তাকালেন না, একবারও তার দিকে ফিরলেন না। না জানি কে আসলো না আসলো, একবারও খাজা হুজুর ফিরে তাকালেন না। এই নওজোয়ান তরুণেরা সেই সময় জয়পাল সে বুঝে নিয়েছিল, আমি আসলাম আর এই দরবেশ কিছুই বুঝতে পারলো না, অতএব আমাকে মারা আমার জন্য বড্ড সহজ হয়ে গেল, এ তো কিছুই বুঝতে পারছে না। সেই সময় কি করলো জয়পাল? খাজা হুজুরকে মারার
করার জন্য ওই তারকা পাড় থেকে তার জাদুর মাধ্যমে পাথর খসিয়ে খাজা হুজুরের দিকে নিক্ষেপ করে দিল। খাজা হুজুর তিনি আল্লাহ ধ্যানে মশগুল রয়েছে, আল্লাহ ধ্যানে তিনি বসে রয়েছে। বাবা এই জানেরা পাথর আসতে লেগেছে। খাজা হুজুর কি করলে তিনি আঙুলের একটা ইশারা করে দিলেন আর বলে দিলেন হে পাথর, তুই যদি শয়তানের পক্ষ থেকে আসি তুই এখানেই রুকে যা, আর যদি আল্লাহর পক্ষ থেকে আসি তাহলে আমাকে মেরে দে, আমাকে শেষ করে দে, তাহলে চলে আয়, আমার কোনো আপত্তি নাই। খাজা হুজুর তিনি আঙুলটা দেখানোর সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তারকা পাড়ের পাথর ওখানেই রুকে গেল। আল্লাহর ওলি গরিবে নামাজে ওই যে পাথরের কেরামতিটা আজও বাংলা শত শত মানুষেরা ওই তারকা পাড়ে গেলে আজও তারা পাথরটা দেখতে পায়। ওই ভারতের জমিনে এমন করে একটাই সম্প্রদায়, এমন করে বেরেলি সম্প্রদায় নয়, এমন করে লামা যাবে আজানগাছি সম্প্রদায় নয়, ফুরফুরা সম্প্রদায় মানুষেরা, ফুরফুরা অনুসারী অনুগামীরা যখন ওই তারকা পাড়ে যখন চলে যায় আমার দাদা হুজুরের ফয়েজে আজও ওই আজমিরের মানুষেরা দাদা পীরের ভক্তদেরকে আজও তারা সম্মান জানায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাতুনেরা আল্লাহর ওলি গরিবে নামাজ খাজা হুজুরের ওই যে কেউ বলল 200 দিরহাম দেওয়া হবে, এই জাতুনেরা আল্লাহ নবীকে মারবে, আল্লাহ নবীকে তো কায়দায় পাচ্ছে না, আল্লাহ নবীকে তো বাগে পাচ্ছে না। বাবা 1 তারিখে আল্লাহ নবী জঙ্গলের ভিতরে একটা গাছের নিচে আল্লাহ নবী আরাম করছেন। বাবা একজন মানুষ এসে সে নাঙ্গা তলোয়ার নিয়ে আল্লাহ নবী শরীরে 2 ধারে পা দিয়ে আল্লাহ নবী শরীরের কাছে দাঁড়িয়ে নাঙ্গা তলোয়ার উলঙ্গ তলোয়ার নিয়ে আল্লাহ নবীর দিকে মারবে। আল্লাহ নবী চোখ খুলে গেল। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, মুহাম্মদ বল এবারে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে বল। আমার নবী দয়ার নবী বললে আমার আল্লাহ পাক আমাকে বাঁচাবে। এই যুবকেরা বলার সঙ্গে সঙ্গে ওই মানুষটা ওই বদমাইশ কাফেরটা তার শরীর ফুলে গিয়ে পা ফুলে গিয়ে হাত ফুলে গিয়ে হাতে তলোয়ারটা পড়ে গেল, ওখানে জমিনে আছাড় খেয়ে পড়ে গেল। আল্লাহ নবী তিনি এবারে তলোয়ারটা হাতে নিয়ে তিনি এবারে তার শরীরের উপরে ধরলেন। এই যুবকেরা আল্লাহ নবী জিজ্ঞাসা করলে বলো বলো এবারে তোমাকে কে বাঁচাবে। সেই সময় সে বলেছিল মুহাম্মদ তুমি ছাড়া আমাকে আর বাঁচানোর কেউ নাই। আল্লাহ নবী বললেন না রে, আমি মুহাম্মদ তোর বাঁচানোর মালিক নয়, আমি মুহাম্মদ তোর মরার মালিক, আমি মুহাম্মদ নয়, আমি মুহাম্মদ গোলাম আল্লাহ পাকের নবী, আমার আল্লাহ হলো বাঁচানোর মালিক। যা 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 আমি আজ তোকে ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী তার নবী নূর নবী যখন তিনাকে ছেড়ে দিলে, যখন তাকে ছেড়ে দিলে সে বুঝতে পারল ইনি হলেন মানবতার দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য ইনি আল্লাহ নবী। তিনি আর দেরি করলেন না, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো নবীর আদর্শ। কি গো এই ভারতের জমিনে গরিবের
হাত দিয়ে কম বেশি 90 লক্ষ মানুষ ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিল, ঠিক না বেঠিক? হ্যাঁ, রাজা পৃথ্বীরাজ চৌহান চেষ্টা করেছিল আর খাজা মঈনুদ্দিন হুজুরকে দাবানোর জন্য তলোয়ার নিয়ে তার দলে মানে সেনাবাহিনী নিয়ে তাকে রদ করতে চেয়েছিল। খাজা হুজুর তিনি তো যখন হিন্দুস্তানের জমিনে এসেছিলেন তিনি কি কাউকে সঙ্গে নিয়ে এসেছিলেন? কাউকে সঙ্গে নিয়ে এসেছিলেন? কাউকে সঙ্গে নিয়ে আসেনি। তোমার যদি তলোয়ারের যদি এতই ক্ষমতা হতো, তোমার তলোয়ারের যদি এতই যদি পাওয়ার হতো, সেদিন রাজা পৃথ্বীরাজ চৌহান তার দলবল নিয়ে তলোয়ারের মাধ্যমে ওখানে ইসলামকে মিটিয়ে দিতে পারত। অর্থাৎ তোমার তলোয়ারের জোর নেই, তলোয়ারের জোর নেই বলে আর তলোয়ারের ক্ষমতা নেই মানুষকে ইসলাম ধর্ম থেকে মানুষকে বাইর করার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত পর্যন্ত আমরা কখনো কারোর সামনে মাথা নত করব না। জোরে বলো ইনশাআল্লাহ। আমরা মুসলমান, চাই সে ভ্যান চালক হোক, চাই সে আপনার রাজমিস্ত্রি হোক, চাই সে লেবার হোক, চাই সে মানুষের মানে মেথরগিরি করে চাকরগিরি করে খায় তাও ঠিক, কিন্তু সব থেকে আমাদের কাছে দামি জিনিস হলো আমাদের ঈমান। একজন মুসলমান ভ্যান চালক, একজন মুসলমান সবজি ব্যবসায়ীকেও কোশ্চিন কালে তলোয়ারের মাধ্যমে তোমরা ইসলাম ধর্ম থেকে আল্লাহ নবী নূর নবীর কদম থেকে তোমরা এক চুল পরিমাণ হটাতে পারবে না। জোরে বলো, একটু জোরে হবে না? নারে তাকবীর। মুসলমানেরা তলোয়ারের ভয় করে না, মুসলমানেরা শাহাদাতের তামান্না রাখে, এরা শাহাদাতের তামান্না রাখে। কারণ জান্নাত আল্লাহর বড় নিয়ামতের জায়গা, ঠিক না বেঠিক? জান্নাত বড় নিয়ামতের জায়গা। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ এক শ্রেণীর মানুষদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জান্নাতে আর কি চাও, আর কোন সুখ তোমাদের চাই? তারা বলবে আল্লাহ ও সুখ জান্নাতে পাই না। বলবে কি? বলবে আমরা দুনিয়ার জমিনে ঈমানের জন্য আমরা যে শহীদ হয়েছিলাম, ওই যে শহীদ হওয়ার সময় যে তলোয়ারের আঘাত, ওটা যে শান্তিদায়ক ছিল, ও শান্তি জান্নাতে খুঁজে পাচ্ছি না। আল্লাহ আপনি দুনিয়ার জমিনে 100 বার দুনিয়ার জমিনে পাঠান, আর 100 বার শহীদ হতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা তারা আল্লাহ দিদারের জন্য অপেক্ষায় থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর আগে তারাও ইসলামকে মিটিয়েছিল, চেয়েছিল, মিটাতে পারেনি। আজকে তুমি তো কোথাকার অসীম বাবু, ঠিক না বেঠিক? আজকে আপনার ওই শুভেন্দু অধিকারী সে মানে টিএমসি জামানায় কত দুর্নীতি করেছে, বাঁচার জন্য আজকের বিজেপিতে গিয়েছে, গিয়ে কত মুসলমানদের দুর্নাম বদনাম কূটনীতি, তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কি করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাই ও বাবাজিরা, একজন বৃদ্ধা মানুষ, সে একটা বাড়িতে এসে রয়েছে, তার ঠিকানা বলতে পারছে না, তার একটু শরীরটা অসুবিধা হচ্ছে। যদি কারো পরিচিত হয় এসে নিয়ে যাবেন। এই পাশের বাড়িতেই আসে, যাদের বাড়ি খানা দেওয়ার ব্যবস্থা হচ্ছে তাদের বাড়িতেই আসে। সকলেই দয়া করে যদি কারো পরিচিত হয় তাকে একটু উদ্ধার করার চেষ্টা করেন। হুজুরের কাছে মাপ চাইবো, কিছু সময় নষ্ট করার। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার সাথে হালকা বয়সের ছেলে আরে বল, যাও তো দেখো ইউসুফি কি হয়েছে, আবার বমি করছে। যাও যাও, কিছু হবে না, আস্তে ঠিক হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা
একটু জোরে জোরে পড়ে। একটু জোরে জোরে পড়ে। सारे जहां में धूम मची है, नूर का बादल छाए हैं, दीवानों खुशियां मनाओ, आका हमारे आए हैं। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, আচ্ছা আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, মুসলমানদের মিটিয়ে দেবে, কিছু কিছু মুসলমান আবার ভয় খাচ্ছে, ঠিক না বেটি? যদি হাঁড়ির ভাত যদি হাঁড়িতে রয়ে যায় কি হবে বলো তো, ঠিক না বেটি? মুসলমান মেটে না, এটা আমাদের ইমানি পরীক্ষা, ঠিক না বেটি? আমাদের ইমান আরো বাড়াতে হবে, বুঝাচ্ছে কথা। सारे जहां में धूम मची है, नूर का बादल छाए हैं, दीवानों खुशियां मनाओ, आका हमारे आए हैं, आका हमारे आए हैं। सारे जहां में धूम मची है, नूर का बादल छाए हैं, दीवानों खुशियां मनाओ, आका हमारे आए हैं। फर्श जमीन से अर्श बरी तक जामाल है। জোরে বলুন না সুবহানাল্লাহ। জমিন থেকে আসমান পর্যন্ত শুধু নূর আর নূর, জোরে বলুন না সুবহানাল্লাহ। फर्श जमीन से अर्श बरी तक जामाल है, ऐ आमद रसूल खुदा का कमाल है। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামালিয়াত, জোরে বলুন না সুবহানাল্লাহ। फर्श जमीन से अर्श बरी तक जमाल है, ऐ आमद रसूल खुदा का कमाल है। माशर में गुनाहगार को जो बख्शवाएगा, महशर में गुनाहगार को जो बख्शवाएगा, ऐ बीबी आमिना ओ तुम्हारा खेला लगे। একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। এই বিবি আমিনা ও তোমারা খেলা লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরার বুকে এসেছিলেন, গোটা নূর আর নূর। আর এটা কার? এটা কার কামালিয়াত? এটা হলো বিবি আমিনার হিলাল, মানে বিবি আমিনার চাঁদ। আর তিনি হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, জয় বিবি आमिना ओ तुम्हारा खेला लगे। सारे जहां में धूम मची है, नूर का बादल छाए हैं, दीवानों खुशियां मनाओ, आका हमारे आए हैं, आका हमारे आए हैं। सारे जहां में धूम मची है, नूर का बादल छाए हैं, दीवानों खुशियां मनाओ, आका हमारे आए हैं। अब चंद्र जा तेरा जाने का वक्त है, अब आफ़ताबे नूर आने का वक्त है। अब चंद्र जा तेरा जाने का वक्त है, अब आफ़ताबे नूर तेरा आने का वक्त है। ऐ आसमां के चार सितारों उतर पड़ो, ऐ आसमां के चार सितारों उतर पड़ो, जश्न रसूल पाक मनाने का वक्त है। जोरे হবে না? जश्न रसूल पाक मनाने का वक्त है। सारे जहां में धूम मची है, नूर का बादल छाए हैं, दीवानों खुशियां मनाओ, आका हमारे आए हैं। सारे जहां में धूम मची है, नूर का बादल छाए हैं, दीवानों खुशियां मनाओ, आका हमारे आए हैं। सहन हरम की इज्जत व अजमत संभालने, गर्दन पकड़ के सारे बुतों को निकलने। जोरे হবে না? सहन हरम की अजमत व इज्जत संभालने, गर्दन पकड़ के सारे बुतों को निकलने, उम्मत की मदद करने मददगार आ गए,
उम्मत की मदद करने मदद करा गए हम आसियों के बन के खरीदर आ गए हम आसियों के बन के खरीदर आ गए सारे जहां में धूम मची है नूरों का बादल छाए हैं दीवानों खुशियां मनाओ आका हमारे आए हैं सारे जहां में धूम मची है नूरों का बादल छाए हैं दीवानों खुशियां मनाओ आका हमारे आए हैं दादा हुजूर ने इतना दिया कि जहां को জোরে বলুন না সুবহানাল্লাহ কি গো আমাদের এই ভারতবর্ষের জমিনে দাদা হুজুরের অবদান কম এই অবদান কম ভারতবর্ষের জমিনে দাদা হুজুর তিনি যে মেহনত করেছে আমরা তার ঋণ শোধ করতে পারবো আমরা কি দিচ্ছি দাদা হুজুর বিনা স্বার্থে মানুষদের জন্য তিনি নিজের রক্তকে পানি করে তিনি আল্লাহকে সাড়া দিয়েছে জোরে বল दादा हुजूर ने इतना दिया जहां को दुनिया जो पा रही है फुरफुरा से जोरे बोलो ना सुभान अल्लाह कि गो फुरफुरा जमीने आजो दादा हुजूर फैज पाएगी भाई दादा हुजूर ने इतना दिया जहां को दुनिया जो पा रही है आज फुरफुरा से मिलादे मुस्तफा का है सदका है दो जगह मिलादे मुस्तफा का है सदका है दो जगह आवाज आ रही है फुरफुरा शरीफ से जोरे बोलो ना आवाज आ रही है फुरफुरा शरीफ से सारे जहां में धूम मची है नूरों का बादल छाए हैं दीवानों खुशियां मनाओ आका हमारे आए हैं आका हमारे आए हैं अल्लाहुम्मा सल्ले आला जोरे जोरे पढ़े আমার দিনদার ইমানদার ভাইয়েরা কি আলোচনা অসুবিধা হচ্ছে এই ভারতে খাজা হুজুরের হাতে হাত দিয়ে কতজন কম বেশি 90 লক্ষ মানুষ কলেমা পড়েছে আল্লাহর নবী দয়ার নবী নূর নবী তিনি যখন ওই মানুষটাকে ছেড়ে দিলে মানুষটা দেরি করলো না মুসলমান হয়ে গেল মক্কার কাফেরেরা অবাক হয়ে গেল যে মারতে গেল কিভাবে সে কলেমাটা পড়লো ঠিক না বেঠি কি গো আমরা অসীম বাবুর জন্য দোয়া করতে পারি কি পারি না হ্যাঁ আমি দোয়া করব আমি দোয়া করছি আল্লাহর কাছে যে অসীম বাবু অসীম সরকার কোরআনকে নিয়ে কটূক্তি করেছে আল্লাহ পাক যেন তার ইসলামের ছায়াতলে এনে দেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন তোমরা ফেসবুকে লিখতে পারো যে অসীম বাবুর কেউ যদি কিছু বলে আমরা ছেড়ে দেব না ফেসবুকে একজন মানে আরএসএস এর একজন সদস্য ফেসবুকে লিখছে যে অসীম বাবু সরকারের কিছু বললে আমরা ছেড়ে দেব না বুঝলে এবারে তার নিচে তার ভক্তরা বলছে হ্যাঁ ঠিক আমরা ছেড়ে দেব না আমরা লড়ে যাব আমি ওখানে কমেন্ট করলাম যে দাদা অসীম বাবুর কেউ কিছু করবে না অসীম বাবু তো এত বড় একটা কথা বললো কোন মুসলমান গ্রামে যদি অসীম বাবু একা আসে এটা ইমানের দাবি একা আসে কোন মুসলমান অসীম বাবুর গায়ে একটা নিচড় পর্যন্ত দেবে না জোরে বলো সুবহানাল্লাহ আর এটা মুসলমানদের আদর্শ এটা মুসলমানদের আদর্শ মুসলমানেরা কাটাকুটিতে বিশ্বাস করে না ইসলাম ধর্ম প্রচার মুসলমানেরা তারা আদর্শ দ্বারা ইসলামকে ফেলিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ কি গো এই যে এত বছর ধরে
এই যে এত বছর ধরে ইসলাম ধর্মকে মিটাতে চাইছে, সোশ্যাল মিডিয়া কিছু বলুক চাই না বলুক, তাদের পক্ষে কথা বলছে ঠিক আছে, কিন্তু কি গো আস্তে আস্তে ভারতের মানুষেরা, বেদুইনেরা, মানে ভারতের অন্য ধর্মের মানুষেরা, তারা কি বুঝতে পারছে না যে ইসলাম ধর্মটা কত আদর্শ? একদিন বুঝতে পারবে, ঠিক না বেটি? আপনার ইমামকে আপনি একটা গালি দিলেন, কিচ্ছু বললো না, হ্যাঁ, মানে ইমাম সাহেবের একটা ভুল মনে করে আপনি গালি দিলেন, কিছু বললো না ইমাম সাহেব, আর একজনা গালি দিল যে ইমাম সাহেব এরকম একটা কাজ করলো, ইমাম সাহেবকে গালি দিল, ছোট বড় কথা বললো। যখন 10টা মানুষ 50টা মানুষ যখন বারবার কিছু বলছে, ইমাম সাহেব একবারও তার পাল্টা অ্যাকশন নেয়নি, কি গো, আর 5 জনা তো ভাববে যে সত্যি তার এত ছোট বড় করে গালিগালাজ করছে, কিন্তু ইমাম সাহেব একটা কোনো টু শব্দ করছে না, ঠিক না বেটি? আদর্শ ফুটে উঠবে, ঠিক না বেটি? তোমরা যত ঘেঁটছো ঘেঁটো, যখন যখন মানে বোতলের ডালা ছিপি যখন খুলে যাবে, সেন্টের বোতলের যখন ছিপি ডালা যখন খুলে যাবে, ও খুশবু তোমরা আর আটকাতে পারবে না। ওটা ভারতের কোনায় কোনায় ওই ইসলামের খুশবু, ইমানের খুশবু পৌঁছে যাবে। জোরে বলো, জোরে বলো না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমরা এক চুল পরিমাণ ভয় পাই না। কোরআন নিয়ে যত ঘেঁটবি ঘেঁট, মানুষ তত ইসলামকে নিয়ে বুঝবে, ঠিক না বেটি? যদি মানুষ যদি কোরআনে যদি না পড়ে, ইসলাম নিয়ে কি বুঝবে, ঠিক না বেটি? আসেন বাফেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি কে বাবা এমন করে তিনাকে মেরে দেবে, কারণ মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা ইমানের কলমা পড়ে হুজুরের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, তারা খাজা হুজুরকে মেরে দেবে। এই নওজোয়ান তরুণেরা, আজ আমাদের সমাজে মুসলমান নেতাকে মারার জন্য, মুসলমান নেতাকে মারার জন্য অনেকে গুন্ডা ভাড়া করে, অনেকে মুস্তান ভাড়া করে। এই যুবকেরা, অমুক নেতাকে মেরে দিতে পারলে তোকে এত লাখ টাকা দেব, কত গুন্ডা মুস্তান ভাড়া করে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি বাবা, অমুক নেতাকে মারার জন্য, অমুক মুসলিম নেতাকে মারার জন্য অমুক জায়গা থেকে গুন্ডা ভাড়া করেছে, তারা ধরা পড়ে গিয়েছে বাবা। লক্ষ্য একটাই যে কিভাবে ন্যায়পরায়ণ নেতাকে মিটিয়ে দেওয়া যায় বাবা। এই যুবকেরা, তরুণেরা, আমাদের সমাজে অনেক ক্রিমিনাল রয়েছে, আমাদের সমাজে অনেক গুন্ডা রয়েছে, আমাদের সমাজে অনেক মুস্তান রয়েছে। এই নওজোয়ানেরা, তারা নিজের অপরাধকে মানতে চায় না রে, তারা নিজেদের ভুলটাকে স্বীকার করতে চায় না। তারা খুন করেছে, তারা বলছে না আমি তো কোনোদিন খুন করিনি, আমি তো কোনোদিন জেলখানায় যাইনি, অতএব আমার থেকে ভালো মানুষ আর কে হতে পারে? এই নওজোয়ান তরুণেরা, বোকা বানিয়ে মানুষকে আর রাখা যাবে না রে। মানুষ আজ বুঝতে শিখেছে আসলে কে খুন করেছে, কে মার্ডার করছে, মানুষ জানে কি জানে না? এই জানে তো নাকি? হ্যাঁ, এখন মানে আপনার ক্যারাম বোর্ড, বুঝলেন, ক্যারাম বোর্ডে আপনার মুখের গোড়ায় একটা গুটি রয়েছে, কি লাল গুটি, বুঝলেন, তার পিছনে ব্লু গুটি রয়েছে। এখন যার হাতে স্ট্রাইক, এখন তার দিকে তার গুটি সাদা, বুঝলেন। এখন ও স্ট্রাইক মারলো ব্লু গুটিতে, এখন লাল গিয়ে পড়েছে গর্ত। এখন লাল বেটা বুঝতে পারলো না যে আমাকে ঠেললো কে। লাল ভাবছে যে ব্লু আমাকে ঠেলেছে, মানে কালো গুটি। লাল ভাবছে যে কালো গুটি আমাকে ঠেলেছে। লালে আর কালো গুটির লড়াই লেগে গেল, কিন্তু আসল ঠেলেছে কে? হ্যাঁ, স্ট্রাইকার। আসল স্ট্রাইকার ঠেললো। এখন লাল কালো তো ঝগড়া করছে, স্ট্রাইকার এখন
ও তো মানে বোট থেকে উঠে গিয়েছে, হাতে চলে গিয়েছে। এখন স্ট্রাইকার ভাবছে যে আমি তো খুন করিনি, আমি তো ঠেলিনি, আমি তো ঠেলিনি। এখন গুন্ডা নেতা, মস্তান নেতা, তারা মানুষকে দিয়ে মানুষকে মারছে, মানুষকে দিয়ে মানুষকে খুন করাচ্ছে, আর সোশ্যাল মিডিয়ায় এসে সাধু সাজছে আমি তো কোনো কিছু করিনি। তারপরে মানুষ আমাকে খারাপ বলে। তুই তো মেন স্ট্রাইকার, তুই তো মাস্টার মাইন্ড, ঠিক না বেটি? আসেন বা ফেরানো জন তরুণেরা, এ